Hi, my name is Dr. Devi Shetty. ভিডিওর শুরুতে দেখা ব্যক্তিকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন হাসপাতাল নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। ব্যাঙ্গালোরের বিখ্যাত নারায়ণ হাসপাতাল, যে নামের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে লক্ষ মানুষের ভরসার প্রতীক, ভারতবর্ষের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠির নাম। পৃথিবী জুড়ে হাতে গোনা যে কয়েকজন হার্টের ডাক্তার রয়েছেন তাদের মধ্যে অন্যতম এই ডাক্তার দেবী প্রসাদ শেঠি। জীবনে প্রথমবার নারায়ণী হাসপাতালে হার্টের চিকিৎসার জন্য যাবেন তাদের সুবিধার্থে আজকের এই ভিডিওটি। ব্যাঙ্গালোরের নারায়ণী হাসপাতালে কিভাবে যাবেন, কিভাবে চিকিৎসা শুরু করবেন, একজন বিদেশি রোগী হিসেবে তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। এছাড়া পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা থেকে প্রচুর মানুষ হার্টের চিকিৎসার জন্য গিয়ে থাকেন এই নারায়ণী হাসপাতালে। এই হাসপাতালের পুরো নাম নারায়ণা ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স। শুরুতেই বলেছি, ভিডিওটি যারা জীবনে প্রথম যাবেন তাদের জন্য এবং নতুনদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে থাকবে বেশ কিছু গোপন টিপস। বাংলাদেশ থেকে যারা হার্টের চিকিৎসার জন্য নারায়ণ হাসপাতালে যাবেন তাদের জন্য কিভাবে একজন বিদেশি রোগী হিসেবে রেজিস্ট্রেশন করবেন, এছাড়া ভারতীয় রোগী হলে কোথায় রেজিস্ট্রেশন করবেন, এই রেজিস্ট্রেশনের জন্য কী কী ডকুমেন্টেশন লাগবে এবং পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্ট দরকার হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ডাক্তার দেবী শেঠির অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, কারণ উনি অত্যন্ত ব্যস্ত, ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব কঠিন। আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দিব কিভাবে ডাক্তার দেবী শেঠির অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, সেটার গোপন কৌশল জানিয়ে দিব। বিদেশি রোগীরা সার্জারি বা অপারেশনের বিল কিভাবে পরিশোধ করবেন, কোন কারেন্সিতে নারায়ণ হাসপাতালে বিল পরিশোধ করতে হয়, ডলারে না ইন্ডিয়ান রুপিতে না বাংলাদেশি টাকায়, এছাড়া কিভাবে আপনার চিকিৎসার অগ্রগতি ও টেস্টের রেজাল্ট সম্পর্কে আপডেট জানতে পারবেন, সেই তথ্য এবং সেই কৌশলও আপনাদের জানিয়ে দিব। এছাড়া চিকিৎসার খরচ সেখানে অনেক বেশি হয়, সেই খরচ কিভাবে কমাবেন সেই কৌশলও জানিয়ে দিব। এছাড়া জানতে পারবেন এই ভিডিওতে কোথায় থাকবেন, কম দামে ভালো হোটেল কোথায় পাবেন, বাংলাদেশ থেকে কিভাবে টাকা ব্যাঙ্গালোরে নেবেন, কারণ অনেক সময় চিকিৎসার মাঝে টাকার শর্ট পড়ে বা জরুরি টাকার দরকার হয়, বাংলাদেশ থেকে কিভাবে ব্যাঙ্গালোরে টাকা নেবেন, এছাড়া কোথায় ভালো রেটে মানি এক্সচেঞ্জ করবেন এবং কোথায় বাঙালি স্বাদের খাবারের হোটেল পাবেন, সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে দিব। আশা করি সঙ্গেই থাকবেন, না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। আরেকটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি। নানা হাসপাতালের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, তার মধ্যে 60টি স্পেশাল কার্ডিয়াক হার্ট সেন্টার রয়েছে। এছাড়া 24টির মতো ব্রাঞ্চ রয়েছে যেগুলোতে অন্যান্য রোগের চিকিৎসা দেওয়া হয়। তার মধ্যে কলকাতাতেও নারায়ণী কার্ডিয়াক হার্ট ইনস্টিটিউট রয়েছে, এছাড়া অন্যান্য রোগের জন্য চিকিৎসালয় রয়েছে। কলকাতায় এই নারায়ণী হাসপাতাল থাকার পরেও বাংলাদেশের মানুষ ব্যাঙ্গালোরে কেন আসে? কারণ এই ব্যাঙ্গালোরের নারায়ণী হেলথ সিটিতে এটা মেন ব্রাঞ্চ। এখানেই বসেন শত মানুষের শেষ ভরসার প্রতীক ডাক্তার দেবী শেঠি।
এই নারায়ণা হাসপাতালে শুধু বড়দের হার্টের চিকিৎসাই শেষ নয়, শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষের হার্টের যত ধরনের অসুখ রয়েছে তার চিকিৎসা হয় এই হাসপাতালে। এছাড়া এখানে গড়ে উঠেছে নারায়ণা হেলথ সিটি, যেখানে রয়েছে মজুমদার শাহ নামে একটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, যেখানে চিকিৎসা দিয়ে থাকে ক্যান্সারের, কিডনি রোগের, গাইনির, রোবোটিক সার্জারি, হিপ রিপ্লেসমেন্ট, ইএনটি সার্জারি, লিভার ট্রান্সফার, ব্রেন টিউমার সার্জারি, এই সমস্ত রোগের চিকিৎসা সুবিধা পাওয়া যায় ব্যাঙ্গালোরের এই মেন ব্রাঞ্চে হেলথ সিটিতে। এছাড়া সারা ভারতবর্ষে 24টি হেলথ সেন্টার রয়েছে, তার মধ্যে 7টি স্পেশাল কার্ডিয়াক সেন্টার রয়েছে। সেগুলো কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, রায়পুর, জয়পুর, মাইসোর, বেঙ্গালুরুয়ে অবস্থিত। নারায়ণা হাসপাতালের কার্ডিয়াক ইনস্টিটিউটের মেইন গেটে প্রবেশ করে হাতের বাম পাশে রয়েছে বাংলাদেশি রোগীদের জন্য ইন্টারন্যাশনাল হেলথ ডেস্ক, যেখানে প্রবেশ করেই নিউ পেশেন্ট কাউন্টার থেকে রেজিস্ট্রেশন ফর্ম কালেক্ট করবেন। এর পাশেই রয়েছে বাংলাদেশিদের জন্য সহায়তা কেন্দ্র, সেখানে বাঙালি লোকজন বা স্টাফ বসেন, তারা বাংলা ভাষায় কথা বলেন। আপনার রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার জন্য সমস্ত তথ্য দিয়ে তারা আপনাকে সহযোগিতা করবে। তাই প্রথমেই আপনাকে তারা রেজিস্ট্রেশন ফর্মটি দিবেন নতুন রোগীদের জন্য, সে ফর্মটি পূরণ করতে হবে। সহায়তা কেন্দ্র থেকে সহায়তা নিয়ে পূরণ করবেন, সাথে মূল পাসপোর্টের কপি দিবেন এবং পাসপোর্টের যেখানে আপনার নাম ঠিকানা রয়েছে, পাসপোর্টের নম্বর রয়েছে, সেই পেজের ফটোকপি দিবেন, ভিসার ফটোকপি দিবেন। এর সাথে হোটেল রিজার্ভেশনের বিলের কপি জমা দিবেন, অ্যারাইভাল বিলের কপি দিবেন। এই সমস্ত কাগজগুলো চেক করে তারা সই করে দিবেন, অর্থাৎ যে কাউন্টার থেকে ফর্মটি নিয়েছেন নিউ পেশেন্টের, সেই কাউন্টারে জমা দিবেন। তারা সেগুলো চেক করে ভেরিফিকেশন করে আপনাকে সই করে দিবেন। এটা হলো পাসপোর্ট ভেরিফিকেশন প্রসেস। তো সে ফর্মটিতে সাইন করে পর সেটা নিয়ে চলে যাবেন ওপিটি টিকিট কাউন্টারে, যে কাউন্টারে গিয়ে আপনার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যদি আপনার পূর্বের জানাশোনা পছন্দের কোনো ডাক্তারের নাম জানা থাকে, সেই ডাক্তারের নাম বলবেন, তারা সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিবে। আর যদি নাম না জানা থাকে, আপনার সমস্যা অনুসারে তারা আপনাকে একজন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিবে। এখানে একটা কথা বলে রাখি, নারায়ণা হার্ট সেন্টারে 2 ধরনের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট হয়। নাম্বার 1 জেনারেল, নাম্বার 2 এক্সিকিউটিভ বা ফাস্ট ট্র্যাক ক্যাটাগরি। আপনি জেনারেলে ডাক্তার যদি দেখান, আপনাকে ফি দিতে হবে 700 রুপি। এই 700 রুপির মধ্যে 100 রুপি হবে রেজিস্ট্রেশন চার্জ, আর বাকি 600 রুপি ডাক্তারের কনসালটেশন ফি। এক্সিকিউটিভ অর্থাৎ ফাস্ট ট্র্যাক ক্যাটাগরিতে ডাক্তারদের ফিস 1100 রুপি, তার মধ্যে 200 রুপি রেজিস্ট্রেশন ফি বাবদ, আর বাকি 900 রুপি ডাক্তারের কনসালটেশন ফি। জেনারেল ডাক্তার দেখালে একটু লম্বা সিরিয়াল ধরে বসে আপনাকে একটু সময় নিয়ে ডাক্তার দেখাতে হবে। আর ফাস্ট ট্র্যাক অর্থাৎ এক্সিকিউটিভ ট্র্যাক ক্যাটাগরিতে ডাক্তার দেখালে কিছুটা সময় কম লাগে, একটু তাড়াতাড়ি দেখানো যায়। তবে অন্যান্য রোগীদের মতামত অনুসারে আমি যতটুকু জানতে পেরেছি, খুব বেশি সময়ের পার্থক্য নেই। দুটি সার্ভিসের মধ্যে আমার মতে জেনারেল ডাক্তার দেখানোই সবচেয়ে ভালো, কারণ একই দিনেই আপনি ডাক্তার দেখিয়ে টেস্ট করে নিতে পারবেন।
আর যদি ফার্স্ট ট্র্যাক বা এক্সিকিউটিভ ক্যাটাগরিতে ডাক্তার দেখান তাহলে ফিস যেমন বেশি নেবে, তেমনি সকল ধরনের টেস্টের খরচও আপনার কাছ থেকে বেশি নেবে, কারণ তারা দ্রুত সার্ভিস দেওয়ার জন্য আপনার কাছ থেকে চার্জ বেশি নেবে। তো যে ক্যাটাগরিতে ডাক্তার দেখান, একবার যে ডাক্তারের ফিস জমা দিয়েছেন এর ফলে পরবর্তী 7 দিন পর্যন্ত আপনি যতবার ডাক্তার দেখাবেন আর কোনো প্রকারের ডাক্তারের ফিস দিতে হবে না। ডাক্তার বুক করার পর আপনি চলে যাবেন মেডিকেল হিস্ট্রি কাউন্টারে। সেখানে তারা আপনার বিপি, বিআর, ওয়েট চেক করে সেটা লিখে দিবে। এরপর সেই প্রেসক্রিপশনটি নিয়ে চলে যাবেন ডাক্তারের রুমের দিকে, যেখানে আপনাকে ডাক্তার দেখবেন। সেখানে কাউন্টারে থাকা স্টাফের কাছে ফাইল জমা দিবেন এবং সিরিয়ালের জন্য বসে অপেক্ষা করবেন। যখন আপনার নাম ডাকবে তখন আপনি ডাক্তারের রুমে প্রবেশ করে ডাক্তার দেখাবেন। ডাক্তারের সাথে কথা বলবেন কোন ভাষায়, এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কারণ যদি আপনি বাংলা ভাষা ছাড়া আর অন্য কোনো ভাষা নাও জানেন তাতেও কোনো সমস্যা নেই, আপনার চিকিৎসা খুব সুন্দরভাবেই হবে। সেখানকার বেঙ্গালুরের লোকাল ভাষা হচ্ছে কন্নড়। তারা যদিও কন্নড় ভাষায় কথা বলে, এছাড়া তারা ইংলিশ, হিন্দি, বাংলা ভাষায়ও কথা বলে। যদি আপনি বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষা না জানেন, প্রথমেই রিসিপশনে আগেই বলবেন আমি বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানি না, আমার একজন দুভাষী লাগবে। তখন তারা একজন দুভাষী সেখানে দিয়ে দিবে। সেই দুভাষী আপনার কথাগুলো ডাক্তারকে বুঝিয়ে বলবেন এবং ডাক্তার যা বলবে সব কিছু দুভাষী আপনাকে বুঝিয়ে বলে দিবেন। এর জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। তা বাংলা ভাষা জানা থাকলেও ডাক্তার দেখাতে পারবেন, কোনো সমস্যা হবে না। হাসপাতালের ভিতরে সুপিও অর্থাৎ খাবারের ড্রিঙ্কিং পানি রয়েছে, বিনামূল্যে সে পানি আপনি পান করতে পারবেন। এছাড়া যদি হসপিটালে গিয়েছেন, কোনো কাগজপত্র ডকুমেন্ট ফটোকপি করেননি, কোনো সমস্যা নেই। এই কাগজপত্র ফটোকপি করার জন্য ফটোকপির দোকান রয়েছে। মেইন গেট দিয়ে প্রবেশ করেই হাতের বাম দিকে একটু কর্নারে প্রবেশ করলেই ট্রাভেল ডেস্ক রয়েছে, সেখানে 2-3 রুপিতেই ফটোকপি করা যায়।